ঝিল অভিমান পুষে রেখে স্বাক্ষর বিয়েতে নিজেই রান্না করতে আসলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পার করেগা আগামী পর্বতে। পর্বের শুরুতেই দেখা যায় ঝিলের বাড়িতে সবাই একসাথে জড়ো হয়েছে। এমন সময় মিলি জানায় তার মা পরদিন সাক্ষ্যদের বাড়িতে রান্নার কাজে যেতে পারবে না, কারণ হঠাৎ করে এক জরুরি দায়িত্ব এসে পড়েছে। কিন্তু ঝিল এতে একেবারেই রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় তার মা অবশ্যই যাবে, আর সে নিজে ও তার দিদি মিলে সব কাজে সাহায্য করবে। ঝিল বলে মা একা এত বড় অনুষ্ঠানের রান্না সামলাতে পারবে না। এরপর ঝিল আরও জানায় ডাক্তারবাবু তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ খরচ করেছেন, লক্ষ লক্ষ টাকা। সেই টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই, তাই রান্নার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করাই তাদের একমাত্র উপায়। ঝিলের এই কথা শুনে মিনু অবাক হয়ে যায়। সে রেগে বলে যে বাড়িতে ঝিল কিছুদিন আগেও বউ ছিল, সেখানে সবার সামনে রান্না করতে যাওয়া কি ঠিক হবে? লোকে কি ভাববে? ঝিল তখন শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দেয়, যে পরিবার তার জীবন বাঁচিয়েছে তাদের জন্য আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। তার মা যেমন অন্যের বাড়িতে কাজ করে রোজগার করে, এখানেও সেই দায়িত্ব নেওয়াই উচিত। এই কথায় মিলির চোখে জল চলে আসে। তখন স্বাক্ষর মা বলেন তারা পারিশ্রমিক দিতে রাজি, কিন্তু ঝিল সাফ জানিয়ে দেয় তারা কোনো টাকা নেবে না, এটাই তাদের ধন্যবাদ জানানোর পথ। মিনু এটা অপমানিত বোধ করে বলে তার সম্মান আছে, সে কোনোভাবেই সেখানে রান্না করতে যাবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষে স্বাক্ষর মা ও কাকি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরের দৃশ্যে ঝিলকে দেখা যায় নার্সিংহোমে। নার্স তার বিশ্রাম না নেওয়া নিয়ে প্রশ্ন তুললে ঝিল জানায় কাজ না করলে সংসার চলবে না। এরপর সে ডক্টর চ্যাটার্জির হাতে চাকরি ছাড়ার চিঠি তুলে দেয়। ডক্টর কারণ জানতে চাইলে ঝিল বলে সে এই শহর ছেড়ে অন্য কোথাও কাজ করতে চায়। শেষ দিকে সাক্ষ্য এসে ঝিলকে নিয়ে কটূক্তি করলে ঝিল পাল্টা জবাব দেয় তার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কারো নেই। ঠিক তখনই চৈতি এসে পরদিনের রান্নার কথা মনে করিয়ে দেয়। ঝিল আশ্বাস দেয় তারা ঠিক সময়েই যাবে। পর্বের শেষে ডক্টর চ্যাটার্জি ঝিলকে বাড়ি পৌঁছে দিতে বেরিয়ে পড়েন।